বন্ধুরা, আমি আজকে এই যে আমার দ্বিতীয় শ্রেণী বাংলা বইয়ের পড়ব, এই যে শব্দ আছে সেগুলো পড়ব। এই যে এগুলো হ্যাঁ, এখানে লেখা আছে শব্দের অর্থ জেনে নেই। ঠিক আছে, আচ্ছা তুমি বলো আহরণ অর্থ কি? আহরণ মানে জোগাড়। জোগাড়। আর সংগ্রহ মানে কি? সংগ্রহ মানে আহরণ বা জোগাড়। হ্যাঁ, আচ্ছা। চোখ, চোখের চোখ মানে আঁখি। আঁখি, আচ্ছা, আঁখি। কুয়াশা মানে কি? কুয়াশা মানে যে বাতাসে ভাসা জলের কণা। হ্যাঁ। আর খাদ্য, খাদ্য মানে খাবার। গর্ত করা, খোঁড়া। খোঁড়া। হ্যাঁ, তুমি গোলাঘর চেনো? গোলাঘর কেমন আসলে? গোলাঘর মানে ওই যে যেখানে ফসল রাখা হয় সেটাকে গোলাঘর বলে। গোলাঘর। চিড়িয়াখানা চেনো? চিড়িয়াখানা, চিড়িয়াখানা অর্থ কি আসলে? চিড়িয়াখানা মানে এই যে পশু পাখি দেখানোর জন্য হ্যাঁ, রাখা হয় যেখানে পশু পাখি রাখা হয়, সেটাই চিড়িয়াখানা। আর ধরো ওই যে পশু পাখি এগুলোর যে ধরো যখন বাচ্চা হয় সেগুলোকে বলা হয় ধরো পাখির বাচ্চা, পাখির ছানা। তো বাচ্চা অর্থ কি? ছানা। ছানা। তুমি তো নিজের মুখেই বললে। আচ্ছা, উত্তর মানে কি? উত্তর মানে যে কি বাবা? তুমি বলো। তোমাকে যদি বলা হয় জবাব মানে কি? ও, জবাব মানে উত্তর। আর উত্তর মানে জবাব। হ্যাঁ। ঝাঁক, ঝাঁক ঝাঁক মানে দলবদ্ধ। হ্যাঁ, ঝাঁক মানে দল। হ্যাঁ। আর নিচু, নিচু মানে ঢাল। ঢালু, ঢালু। হ্যাঁ। তৃণলতা চেনো তুমি? হ্যাঁ। তৃণলতা অর্থ কি আসলে? তৃণলতা ঘাস ও লতা। আচ্ছা, আর যদি একটু পর পর এটাকে আমরা কি বলবো? একটু পর মানে একটু দেরি করে করে। না, হ্যাঁ ঠিক আছে, দেরি করে করে, একটু থেকে থেকে। হ্যাঁ। যদি বলা হয় দরদি, মানে যার মধ্যে অনেক দরদ অথবা ভালোবাসা আছে। ঠিক। আর তীর, যেটা এই যে ধনুক। না, এই তীর সেই তীর নয়। আমি বুঝতে পারছি। আচ্ছা, এই মানে যে এই যে ধরো এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। তো তাহলে এটা হলো কিনার। আচ্ছা, তোমাকে আমি আর কয়েকটি ধরবো। আচ্ছা বন্ধুরা, আমাকে একটু কমেন্ট করে জানিও তোমরা প্রথম শ্রেণীতে পড়ো না প্রথম শ্রেণীতে পড়ো না দ্বিতীয় শ্রেণীতে পড়ো। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি, তোমরা কোন শ্রেণীতে পড়ো বলবে। আচ্ছা, জানাবে বন্ধুরা। নবান্ন বোঝো তুমি? নবান্ন, নবান্ন কি? নবান্ন বোঝো না তুমি? পিঠা ও পায়েস খাওয়ার উৎসব। হ্যাঁ, নবান্ন নতুন ধান আসে যখন। হ্যাঁ, তখন পিঠা পায়েস রান্না করে খাওয়া। শীতের দিনেও খায়, মানে হেমন্তে করে কি, নতুন ধান যখন আসবে তখন পিঠা পুলি, নতুন ধানের পায়েস এগুলো করা হয়। আচ্ছা, তুমি বলো তো পহেলা অর্থ কি? পহেলা, পহেলা তোমার এটা ধারণা আছে? পহেলা বৈশাখ। হ্যাঁ, পহেলা বৈশাখ মানে কি? পহেলা বৈশাখ মানে জানি না। পহেলা বৈশাখ হলো বাংলা নববর্ষ, বুঝেছ? বাংলা নববর্ষ যখন আসে, বৈশাখ মাস হলো প্রথম বছরের বাংলা যেটা বছর হয় না, সেটার প্রথম মাস বৈশাখ মাস। আমরা শুরু করি না যে বাংলা মাসের নাম বলো, যে বৈশাখ, জ্যৈষ্ঠ, বলো তো দেখি। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, কার্তিক, আশ্বিন, আশ্বিন, হ্যাঁ, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন,
চৈত্র। চৈত্র। কি বলবো তুমি- বাবা? তুমি এটা জানো যে প্রথম হলো এক। প্রথম। হ্যাঁ, প্রথম। দ্বিতীয় মানে 2, হ্যাঁ, তৃতীয় মানে 3, চতুর্থ মানে 4, চতুর্থ চতুর্থ না, চতুর্থ চতুর্থ মানে 4। চতুর্থ, চতুর্থ হ্যাঁ, 4, মানে 4, হ্যাঁ, পঞ্চম মানে 5, ষষ্ঠ মানে 6, ষষ্ঠ, হ্যাঁ, সপ্তম মানে 7, হ্যাঁ, সপ্তমের পর অষ্টম। অষ্টম মানে 8, নবম মানে 9, দশম মানে 10। বাহ, এই তো 7 দিনের নাম বলো তো দেখি। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। তাহলে রবিবার থেকে শুরু করতে হবে এখন। ও সরি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। ঠিক আছে। 2017 সালে, হ্যাঁ, 2017 সালের 2017 মে মাসের, জন্ম। হ্যাঁ, কত তারিখ ছিল ওটা? 4 মে। 4 মে। আর তোমার বার ছিল? রবিবার না শনিবার? তাই জানো না? বৃহস্পতি। হ্যাঁ, তুমি যে বৃহস্পতিবারে তুমি কিন্তু তোমার কিন্তু মা, শোনো। নখ কাটা হয় না। জন্মবারে, জন্মদিন তো ওগুলো করা হয় না। হ্যাঁ, বাবা শোনো, আমাকে তো অত কিছু বলোনি, তাই মনে নেই না? জানি না। তাহলে তোমার জন্ম তারিখ তুমি বলো। জন্ম তারিখ সাল হলো সাল হলো 2017 আর মাস হলো মে। মে মাস এবং তারিখ হলো 4, রোজ বৃহস্পতিবার। ঠিক আছে, ওকে।